তো ভিউয়ার্স, আমি গতকালকেই কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম। গতকাল রাত্রি 2টার দিকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে বাপ্পি নাকি বিয়ে করেছে, এরকম ঘটনা গুঞ্জন শোনা যাচ্ছে। সেই নিয়ে এখনকার ভিডিওতে আমি একটুখানি আলোচনা করব। দেখেন ভিউয়ার্স, একটু আগে আমি একটা ভিডিও দেখলাম, একটা মানুষ চোর ধরতে এসেছে, চোর ধরতে এসে ডাকাতি করে নিয়ে চলে গিয়েছে, আবার সেই বড় বড় কথা বলছে, হাস্যকর। আমি অ্যাকচুয়ালি তার মতো করে ভিডিও বানাতে পারছি না, ঠিক আছে? তার মতো আমার যোগ্যতা নাই, সে যেভাবে ভিডিও বানাচ্ছে সেটা আমার যোগ্যতা নেই। কিন্তু দেখেন, সে কন্টিনিউ আমার বলা কথা, আমার ভিডিও থেকে চুরি করে কথাগুলো নিয়েই সত্যতা প্রমাণ করছে। মানে আমি যে ভিডিওগুলো বলছি বা আমি যে কথাগুলো বলছি, সে কথাগুলো, তার নেটওয়ার্ক অনেক বড়, তো এই জন্য সে নেটওয়ার্কের মাধ্যমে হ্যালো হ্যালো করে রেকর্ডগুলো ফাঁস করে দিচ্ছে, দিয়েই আপনাদের কাছে গলাবাজি করছে যে সেই সব কথা আগে বলে দিয়েছে। এখন আমার থেকে আগে বলুক আর পরে বলুক, ইউটিউব সোসাইটিতে যখন কাজ করছি, একটা মানে সমালোচনা যখন হচ্ছে বা একটা টপিক নিয়ে যখন কথা ওঠে, তখন যে যার মতো ভিডিও বানাচ্ছে, কে কারটা কপি করছে কিভাবে বলবো? এখন আমার অনেক কথাও তো কপি করে নিয়ে চলে যাচ্ছে। এই যে বাপ্পির ভিডিওটা দেখুন, কালকে রাত্রে আমি বলেছি আজকে সে সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করেছে, তাহলে কি আমি বলতে পারি না যে সে আমার বলা কথাগুলো কপি করেছে? এবং সে তার সত্যতা প্রমাণ দিয়েছে হ্যালো করে। আমি তো হ্যালো করে প্রমাণ দেইনি। কিন্তু দেখেন ভিউয়ার্স, আমার নেটওয়ার্কটা কত বড়, আমি হ্যালো করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে বাপ্পি সাহেব বিয়ে করেছে, এরকম ঘটনা গুঞ্জন শোনা যাচ্ছে। সত্যতা কিন্তু এখনো প্রমাণ হয়নি, যার কারণে আমি বলেছি ঘটনা গুঞ্জন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত আমি বলে রাখি যে কিছু মানুষ না খুব বেশি মানে অনেক বেশি মিথ্যাচার করছে, এবং তারাই বলছে তারাই সত্য কথা বলছে, শুধুমাত্র কিছু কল রেকর্ড ফাঁস করে। আমার না এত কল রেকর্ড ফাঁস করার সময় নেই। যারা কল রেকর্ড ফাঁস করছে তাদেরটা কল রেকর্ড আপনারা শুনতে পারেন। আমি আমার ভিডিওতে আমি যেভাবে কথা বলি, যেটা শুনেছি, যেটা দেখেছি, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে প্রতিনিয়ত একটুখানি আলোচনা করি। এখন কতটুকু কোনটা সত্য বা কোনটা মিথ্যা সেটা কিন্তু আমি আমার ভিডিওতে প্রতিনিয়ত বলেই দিই। আমার কথার ভিতরে যদি কোনো ফারফুক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি বলি ভিউয়ার্স, যেটা আপনাদের উপরে আমি এরকম শুনেছি, ইউটিউবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা সত্যতা কতটুকু সেটা আমি জানি না, মানে আমি এভাবেই আপনাদেরকে বলে দিই। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে বাপ্পি যে বিয়ে করেছে সেটা নিয়ে সাবিনার সাথে কিছু কথোপকথন হয়েছিল। তো সাবিনা মানে ভিডিও ছেড়েছে, এবং সাবিনা তার কথোপকথনে বলছে যে সে মানে এই সব জিনিসগুলোকে খুব ইগনোর করছে, মানে কে কী করছে সেটা তার দেখার বিষয় নেই। এদিকে মিম ভুতুরি কিন্তু ভিডিও দিচ্ছে না, তো মিম ভুতুরির কী হলো? আবার এদিকে শারমিন বাটুল ভিডিও দিচ্ছে না। তো শারমিন বাটুল যে কেন ভিডিও দিচ্ছে না সেটা তো মোটামুটি আপনারা জানেনই, কারণ কল রেকর্ড ফাঁস করার পর তাকে তো ইউটিউব সোসাইটি থেকে উচ্ছেদ করা হয়েছে, সে আর ভিডিও দিবে না বা সে চেহারা দেখাতে পারবে না। তো যার কারণে সে হয়তো তার লোক লজ্জার ভয়ে, তার যদি লজ্জা থাকে, তার তো বিন্দু পরিমাণ লজ্জা নাই, জানি না আবার কবে উঠে আসে, তো এই বিষয়ে বলতে পারছি না। যেহেতু এত বড় একটা ঘটনা ঘটলো, খুকির ফ্যামিলি থেকে মারটার খেয়ে আসলো মিমভুতুরিদের সাথে সব কিছু, যে আবার থানা জেল হাজত, রাজের সাথে ডিভোর্সের পর কত ঘটনা, রাজের সাথে মারামারি, কত কিছুই তো হয়েছে। তারপরেও কি তাদের লজ্জা ছিল? লজ্জা তো ছিল না। ইউটিউব চ্যানেল ঠিকই চালিয়েছে, ঠিকই ভিডিও দিয়েছে, ঠিকই দাঁত কেলিয়ে ভিডিও দিয়েছে। তো এখনও জানি না কবে আবার চলে আসে। তো সেই ক্ষেত্রে সে বাদই যাক, আমি এখন আপনাদের কাছে একটুখানি আলোচনা করব যে মিম ভুতুরি অনেক অসুস্থ, যার কারণে হচ্ছে মিম ভুতুরি ভিডিও দিচ্ছে না। তো এই হচ্ছে মিম ভুতুরির কারণ, বাচ্চা কাচ্চা সবাই খুব অসুস্থ, যার কারণে সে ভিডিও দিতে পারছে না। আর সাবিনাকে কোয়েশ্চেন করা হয়েছে যে আপা হচ্ছে মানে বাপ্পি কেন হচ্ছে ভিডিও কমেন্ট বক্স হঠাৎ করে বন্ধ করে দিল, বাপ্পির নামে তো এমন শোনা যাচ্ছে, তাহলে এটা কি সত্য বা এরকম কিছু কি হয়েছে? তো এই কোশ্চেনটা যখন করা হয়েছিল তখন সাবিনার উত্তর ছিল যে আমার হাজবেন্ডও তো বিয়ে করেছে, মানে আরিফের যে কথাটা উঠেছিল, আর যে সাবিনা যখন তার মামার বাড়িতে মামাতো ভাই দাওয়াত খেতে গেল না, তো তখনও কিন্তু এরকম গুঞ্জন উঠেছিল যে আরিফ বিয়ে করেছে, এই সে হ্যান ত্যান। তখনও কিন্তু সাবিনা একটা ভিডিও বানিয়েছিল, যে বলেছিল যে যদি বিয়ে করে থাকে তাহলে আপনারা প্রমাণ দেন, আমি বউ উঠাই নিয়ে আসবো বা আমি চলে যাব, সমস্যা নেই, আপনারা প্রমাণ দেন আমার হাজবেন্ড যদি বিয়ে করে থাকে। সাবিনার কিন্তু আরিফের প্রতি অগাধ বিশ্বাস যে সাবিনাকে রেখে আরিফ কখনো বিয়ে করতে পারবে না। তো যার কারণে খুব গলার জোরে বলেছিল যে হ্যাঁ বিয়ে করেছে, আপনার প্রমাণ দেন, সমস্যা তো নাই। আমাকে কখন বিয়ে দিয়ে দিচ্ছেন, আমার মেয়েকে কখনো এইটা করে দিচ্ছেন, ওটা করে দিচ্ছেন, আমার হাজবেন্ডকে বিয়ে দিয়ে দিচ্ছেন, মানে সোশ্যাল
মিডিয়া, আপনারা ইউটিউবে সবই করতে পারেন। সাবিনা কিন্তু খুব ইজিভাবে কথাটা নিয়েছিল, তো সে কিন্তু কথাটা লোক সমাজে পড়তে দেয়নি বা সে কিন্তু মাথায় নেয়নি বা সেটা নিয়ে কিন্তু তার হাজবেন্ডের সাথে রাগারাগি ঝগড়াঝাটি বা সংসারে অশান্তি করেনি। সে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করে নিয়েছিল যে যেহেতু সে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে ইউটিউবে, সেই ক্ষেত্রে তাকে নিয়ে, তার হাজবেন্ডকে নিয়ে, তার পরিবারকে নিয়ে সবাই কথা বলবে, কথা বলাটাই স্বাভাবিক। সে কথা বলার মতো কাজ করে রেখেছে, যার কারণে কিন্তু সে মাথায় নেয়নি, আমলে নেয়নি। তার হাজবেন্ডও হেসে উড়িয়ে দিয়েছে। তো সব কিছু মিলে এখন বাপ্পির বিষয়টা হঠাৎ করে কেন যে হলো, এইটাই হচ্ছে মেন কারণ। কারণ সবাই কিন্তু জানতো যে এই বাপ্পি তিশার পাগল। হ্যাঁ, তিশা ছাড়া বাপ্পি কিছুই বোঝে না এবং তিশাকে বাপ্পি মাথায় তুলে রাখে, যার কারণে কিন্তু বাপ্পির জিনিসটা অ্যাকচুয়ালি নেওয়া যাচ্ছে না। হঠাৎ করে বাপ্পির এই কথাটা উঠাতে সবার মাথায় একটুখানি ঘুরে উঠেছে যে আসলে কি সত্য, জিনিসটা কি সত্য, সত্য হলে খুশি হবে। হ্যাঁ, অনেকেই কিন্তু খুশি হবে জিনিসটা নিয়ে, সবাই বলতেছে যে যদি হয় তাহলে আমরা খুশি হব। তো অনেকেই খুশি হবে, যার কারণে অনেকে না উদ্গ্রীব যে অ্যাকচুয়ালি বিষয়টা সত্য কিনা আপনারা বলেন। তো আমরা রোস্টাররা যখন সত্যতা প্রমাণ দিতে পারছি না বা অ্যাকচুয়ালি হ্যাঁ সত্যই 100% এই থেকে এই হয়েছে, ওই থেকে হয়েছে, এই যে দেখেন তার বউ, এরকম তো বলতে পারতেছি না, বিধায় ভিউয়ার্সরা একটুখানি ব্যতিব্যস্ত হয়ে আছে যে কেন আপনারা প্রমাণ দিতে পারছেন, আপনারা বের করেন তাড়াতাড়ি। আচ্ছা, বের তো হবে, এগুলো দেখেন সত্য কখনো চাপা থাকে না। আমি হচ্ছে গতকালকে আমাদের যে একটা গ্রুপ আছে, গ্রুপে পেলাম যে বাপ্পি নাকি এরকম এরকম করেছে। আচ্ছা, এর আগেও ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে তিশার পায়ে নিশি যেদিন আসে, তিশা যখন গেট খুলতে আসে তখন কিন্তু নিশির পায়ে আমি একটা ব্যান্ডেজ দেখেছিলাম। ভিউয়ার্স, এগুলো আপনারা আবার বললেন না যে কপি। ভাইরে ভাই, আপনাদের জন্য কোনো কথা আমি বলতে পারবো না। আসতে বলি কথাটা, হ্যাঁ, আপনাদের জন্য কি আমি কোনো কথা বলতে পারবো না? ভিউয়ার্স বলেন তো, সব কথা যদি আপনারা কপি ধরেন, চোর করছেন, কেন চোর বলতেছেন বলেন তো? আরেকজন যে ডাকাতি করে নিয়ে গিয়েছে, আমি একটা না ডাকাতের গল্প আপনাদের কাছে বলবো কোনো এক সময়। আমার না সময় নেই, বুঝছেন, নিজের কাজ করে সময় পাচ্ছি না। তো ডাকাতের গল্পটা সাজাইতে হইলে ডাকাতের গল্পর জন্য অনেক কিছু লাগবে, বুঝছেন ভিউয়ার্স, যার কারণে আমি আসলে ইগনোর করছি। বাট আমার টেম্পারেচার বা ধৈর্যটা কতটুকু সেটা আমি আসলে প্রমাণটা দিতেই পারছি না। বিশ্বাস করেন, আমি চাচ্ছি, কন্ট্রোল করছি রাগটাকে। তো যাই হোক, আমি পরবর্তীতে ডাকাতের গল্পটা বলবো, ইগনোর করেন এইসব ডাকাত। তো এই মহিলা আমাকে বারবার চোর করতে আসে, কিন্তু মহিলা যে কন্টিনিউ আমার জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে, আমি এখন কী করবো বলেন তো? আপনারা একটু বিচার করেন তো, আপনারা তেলের মাথায় তেল ঢালতেছেন, আপনারা বুঝেন না। যাই হোক, আমি আসলে আপনাদেরকে বুঝিয়ে বলিনি, এই কারণে আপনারা বুঝতেছেন, আপনারা ভুল বুঝতেছেন। সমস্যা নাই, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করবেন। আমি সব কিছু আপনাদেরকে সময় হলে বুঝিয়ে বলবো, সব কিছু বুঝিয়ে বলবো, তখন আপনারা বুঝতে পারবেন। এক পক্ষ শুনতেছেন তো, এই কারণে সমস্যা নেই। আমি যখন সময় পাবো আমি আপনাদেরকে সবটা ক্লিয়ার করে দেবো, ততক্ষণ ধৈর্য নেই। আগে এখন বাপ্পির কাহিনীটা শুনেন ভিউয়ার্স, কথা বলতে বলতে সময় চলে যায়, বাপ্পির কাহিনীটা শুনেন। তো আমি কিন্তু আমার ভিডিওতে আগেই হ্যাঁ, নিশি যখন ভিডিও বানিয়েছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম আমার চ্যানেলে, আমি বলেছি প্রথম, আমারটা যে চুরি করবে তাকে আমি এখন চোর বলে আসবো, সবাই আমার কথা চুরি করে। তো তখন না যে তিশা হচ্ছে লাল একটা থ্রি পিস পরেছিল, ওই পা না তুলা ছিল, তো পায়ে না সাদা একটা ব্যান্ডেজ জড়ানো ছিল, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে মনে হয় পা ব্যথা করে, রাত্রেবেলা হয় না পা কামড়ায়, পা ব্যথা করে, তাই হয়তো হচ্ছে পায়ে পট্টি বেঁধে রাখছে বা কোনো টানা বা সুতা টুতা দিয়ে বেঁধে রাখছে টাইট করে, এটা ভাবছিলাম। তো পা এরকম ব্যান্ডেজ ছিল। তারপরে হচ্ছে নিশিকে এসে নিয়ে গেল, সব কিছু মিলিয়ে সবই ঠিক আছে, তাদের ভিডিও দিচ্ছে কোনো কিছু, কিন্তু সে টাইটেলগুলো দিয়েছিল যে জোর করে কি কেউ কারো সংসার নিতে পারে, এভাবে কি সংসার করা যায়, মানে এরকম বলতো। এছাড়াও অনেক আগের যখন সাবিনার সাথে কিবরিয়ার ডিভোর্সের কথা চলছে, তখন কিন্তু কিবরিয়া যখন ফোন করেছিল তিশাকে, তখন তিশা বলেছিল বাপ্পির সাথে ঝামেলা চলতেছে, বুঝোই তো বাপ্পি খুব জ্বালাচ্ছে। তো তখনও বাপ্পির এই একটা জিনিস কিন্তু উঠে এসেছে যে বাপ্পি জ্বালাচ্ছে, বাপ্পি ডিস্টার্ব করছে, সংসারে অশান্তি, তিশায় গর্তে পড়ে আছে, এভাবে না তিশা উপস্থাপন করেছিল। কিন্তু দেখেন ভিউয়ার্স, আমরা না ক্যামেরার সামনে দেখি যে বাপ্পি তিশা পাগল, তিশা করে, মানে একটা আছে না, তো মনে হয় সবাই মনে করেন না যে তিশা একদম বাপ্পিকে ভেড়া বানিয়ে রেখেছে, তো তিশার পিস বাপ্পি ঘুরে, এরকম টাইপের মনে হয় না। এখন গতকালকে যখন হঠাৎ করে আমি বাপ্পির বিয়ের খবরটা ফাঁস করলাম বা বাপ্পির বিয়ের কথাটা বললাম যে ইউটিউবে ঘুরতেছে এরকমভাবে, কিছু মানুষের কাছ থেকে জানা গিয়েছে এরকম কথা। আচ্ছা, কিবরিয়াও কিন্তু বলেছে যে গোপন সূত্রে জানা গিয়েছে, তাছাড়া ফেসবুকে কিন্তু এই জিনিসটা এসেছে। তো সব কিছু মিলে আর কি, যখন আমি তথ্যটা বললাম তখন কিন্তু রাত্রি 2টা, এখন যে সন্ধ্যা 6টার দিকে যে রোস্টার এটা করলো, তাহলে এই রোস্টার কি আমার কথা কপি করেছে? ও আবার হচ্ছে যে ভয়েস রেকর্ডটা ছেড়ে দিয়েছে, কল রেকর্ড, যে ওর কাছে তথ্যটা এসেছে, সে এডিট করে হয়তো সময় নিয়ে সন্ধ্যার দিকে আপলোড করেছে। আচ্ছা দেখেন, এখন যদি তার বলার পরে যে আমি যদি কথাটা বলতাম,
ধরেন সে ভিডিও আপলোড করে দিয়েছে, এখন রাত্রি 9টার দিকে যদি আমি ওই কথাটা তখন কি মানে প্রমাণ করতো যে তার ভিডিও থেকে আমি বলছি, মানে এতটা কনফিডেন্স একটা মানুষের কেমনে হয়, মানে সেই একা রোস্টার, সেই একা সব কিছু ডিটেলস পেয়ে যাচ্ছে, সেই কল রেকর্ড ফাঁস করবে, তার বলা কথা আর কেউ বলতে পারবে না। ইউটিউবে তো আরও অনেকে চুরি করছে, আপা একটু চোরগুলো ধরেন না আপা, একজনকে টার্গেট করে আছেন আর আপনি ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছেন, রীতিমতো ডাকাতি করতেছে, আবার বড় বড় কথা বলতেছে, বড় বড় শুধু চাপার জোর আর কত দিবেন। তো যাই হোক, এই তো বাপ্পি সাহেব তো আবার বিয়ে টিয়ে করে নিছে, এখন আমার তো আসলে বিশ্বাস হচ্ছে না, কিন্তু সবাই আবার অনেক বেশি খুশি হবে, খুশি কিন্তু আমিও হব, চুপি চুপি বলি, কারণ আমি তো আবার তেল মারতেছি, বুঝেন না, তেল মারতেছি, চুপ চুপ করে বলি, আপনাদেরকে বলি শোনেন, আমি না খুশি হব বাপ্পি যদি বিয়ে করে, আর তিশার যদি কপালটা পুড়ে আপনাদের মতো, এটা আপনি হাইট থাকবেন, চুপ চুপ আসতে, আমি আপনাদেরকে চুপি চুপি বলেছি না, কথা চুপ চুপ রাখবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমার তো আসলে বিশ্বাস হচ্ছে না যে হচ্ছে বাপ্পি বিয়ে করতে পারে বা বিয়ে করেছে তিশাকে রেখে, এই বয়সে কি উদ্দেশ্যে বিয়ে করবে? তিশা সুন্দর, একটা ছেলে একটা মেয়ে আছে, বাড়ি গাড়ি সব আছে, তিশা নিজেও ইনকাম করতেছে, কোন দুঃখে বাপ্পি এখন বিয়ে করতে যাবে? কিছু না কিছু তো কারণ আছে, এখন কারণটা কি, এই কারণটাই আমি জানতে পারতেছি না। তবে সমস্যা নাই, বের তো হবে, সাবিনা বলেই দিয়েছে যদি কিছু হয় সেটা বের হবে, আপনারা ধৈর্য নিয়ে ওয়েট করেন। আমার জামাইও তো বিয়ে করেছিল, বের করতে পেরেছেন, তো যদি আমার দুলাভাই বিয়ে করে সেক্ষেত্রে বের হবে, আপনারা বসে থাকেন চুপচাপ। এই সাবিনা হাতি কিন্তু এই কথা বলেছে ভিউয়ার্স, তাহলে আর কিছু করার নেই। এখন কিছু কিছু মানুষ আছে, চ্যানেল অনেক বড়, হাত অনেক লম্বা, একদম দেশ থেকে বিদেশ, তো ওরা আবার কি করতেছে জানেন, একটুখানি ওই যে আশেপাশে যে রাত্রেবেলাতে নেটওয়ার্ক, হ্যালো বাপ্পি কি অবস্থা, বিয়ে শাদী করছো নি, মানে এভাবে জানতেছে। তো ওই যে তারা যখন জানবে তখন তো আমরা জানতে পারবো ভিউয়ার্স, তো তারা কষ্ট করবে আর আমরা কেষ্ট মিলাবো, বুঝেন নাই, তারা কষ্ট করবে আমরা মিষ্টি খাবো, জিনিসটা হচ্ছে এরকম, আমরা তো তাই করতেছি, সেটাই তো বলে দিল আফাই তো এটাই বললো, আফা কষ্ট করতেছে আর আমরা শুধু শুধু আরাম নিয়ে যে ট্যাব নিয়ে বসে বসে ভিডিও করতেছি, ও মা গো মা এত আরাম করতেছি, হাই রে আল্লাহ কফাল জেলাস। তো যাই হোক, এখন গতকালকে কিন্তু আমি বলে দিছি, আপা কিন্তু এখন আমার কপি করছে, এখন আপনারা কি বিচার করবেন ভিউয়ার্স, বিচার করে দিয়ে যাবেন, খবরদার আপনারা কিন্তু ন্যায় বিচার করবেন, হ্যাঁ আপনারা কিন্তু ন্যায় বিচার করবেন। এই যে আমার কথাটা এখন কপি করলে এখন তারে কি করবেন বলেন তো আপনারা, না বলতে হবে এখন আপনাদেরকে? আপনারা একপাক্ষিক কথা শুনে লাফালাফি করতেছেন, একপাক্ষিক কথা তুলে তারে তেল মারতেছেন। শোনেন, আমি আমার ভিডিও যেভাবে করি না সেভাবেই করব। আমি আমার ভিডিওতে আমার এত সময় নেই, রুচি তো লাগে কিছু মানুষকে হ্যালো করতে হলে, আমার না আসলে এরকম প্রমাণ দরকার হলে অনেক কিছুই করতাম, এত তো আমার পেরেশানির দরকার নেই। এখন বলতে পারেন ও আচ্ছা এত পেরেশানির দরকার নেই, আপনি তো কপি পেস্ট করে আপনি চ্যানেল চালান, করেন না, ওয়েলকাম, আসেন না আপনারা প্লিজ, আপনারা কেন ভিউয়ার্স হয়ে থাকবেন, আপনারাও কাজ করেন, আপনারাও চ্যানেলের মালিক হয়ে যান, করেন না ভাই, সব কিছু এত সহজ না, কপি করতে যোগ্যতা লাগে, ঠিক আছে, কপি করতে যোগ্যতা লাগে। আর আমারটা যে কপি করে 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 মারতেছে, আপা যতগুলো ভিডিও বানাইছে আমি বলতে পারি, প্রমাণও দিতে পারি, কপি করছে আমার প্রমাণ দিতে পারি। ওই যে আপা যেরকম করে গান বাজনা তালে তালে তাল মিলিয়ে মিলিয়ে করতেছেন, আমার না আসলে সময় নাই, আমার না আসলে সময় নাই, যেটা সত্যি কথা, যে আমি এত বড় এত কথা এত পয়েন্টে পয়েন্টে উত্তর দিব, সময় নেই। যাই হোক, আপা আপার কাজ করুক, আপাকে আপার ইতে ছেড়ে দিলাম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, যাক আপা আপার মতো ভিউ ব্যবসা করে রাখা, আপা তো আজকে প্রমাণ করছে, স্বীকার করছে ভিউ ব্যবসা করতে আসছে, করুক আপা ভিউ ব্যবসাই করুক, হ্যাঁ আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যে আপা যে কথাগুলো বলছে, যে এত যে সত্যবাদী সত্য কথা বলছে, আপা যে আমার বিষয়ে যে কথাগুলো বলছে, এত এত বড় বড় মিথ্যা কথা চাপার জোর যে মারছে, কতটুকু কি সত্য সেটা আপা নিজেও জানে। আল্লাহর গজবটা শুধু আপার উপরে পড়ুক, সরাসরি এসে পড়ুক, আমি চাই পড়ুক, কারণ আপা আমার নাম নিয়ে একটা মিথ্যা কথা বলছে, একটা মেয়ে হয়ে না জেনে নাই শুনে আপা তো নেটওয়ার্ক বলে হ্যালো করতে পারে, আপা তো কোনো কিছু না জেনে শুনে বলছে, তো আমি তো জানি যে আপা কতটুকু সত্যবাদী বা ন্যায়নিষ্ঠ মানুষ, আমার জানা হয়ে গেছে। আইন্দা যদি আপা আপনি আমার চ্যানেল থেকে কোনো কিছু কপি করছেন, ফার্দার আপনি আমার চ্যানেলে আসবেন না। গতকালকে রাত্রে আমি বাপ্পির ভিডিও ফাঁস করার সাথে সাথে আপনি চুরি করে নিয়ে আজকে ভিডিও রেকর্ড করে ছেড়ে দিয়েছেন, আপনি কপি করছেন, আবার আপনি চাপার জন্মারেন, কারণ আমি না আপনাদের মতো রোস্টার দিনে কথা বলতে চাই না, জানেন, এই কারণে না আপনারা আমার সাথে এরকম শুরু করছেন। আমি আমার মতো আসি ভিডিও বানাই চলে যাই, কিন্তু আপনারা আমার ভিডিও নিয়েই ঝামেলা শুরু করছেন, করেন গা, আমার তো সময় নাই। যাই হোক, বাপ্পি যদি ভিডিও মানে বিয়ে টিয়ে করে থাকে, আমার কাছে আসলে সত্যি কথা ভিউয়ার্স আমি না খুশি হব, কিন্তু জানেন কি, আমার না আমার বিশ্বাস হচ্ছে না যে তিশাকে রেখে বিয়ে করতে পারে, মানে বিয়ে এটা কি সম্ভব, মানে এই বয়সে এসে, ছোট একটা বাচ্চা তাবিয়া আছে তান আছে, এই বয়সে বাপ্পি কোন দুঃখে বিয়ে করবে, মানে আমার কাছে নাই লাগতেছে। তো যাই হোক,
দেখি কার নেটওয়ার্ক কত বড়, কে কিভাবে বের করতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমিই বের করছি। তিশার পায়ে যে হচ্ছে কাটার দাগ ছিল, কাটার দাগ না, যে ব্যান্ডেজটা ছিল, এটা কিন্তু আমি বলছি, এটা কিন্তু আমি বলছি ভিউয়ার্স। হ্যাঁ, আমার ভিডিওগুলো একটু দেখবেন, শুনবেন, কত মানুষ কত ভিডিও কত দিকে সোরাইসিটে আসে, কে কার কথা কপি করে নিল, এটা নিয়েও এতটা উদ্বেগ, এতটা বাজেভাবে, এতটা বেয়াদবি করে গেছে ভিডিওতে। আপারে শুধু আল্লাহর গজবের অপেক্ষাই করতেছি আমি, কিছু কথার উত্তর না দিলেও না। আমার ভিডিও নিয়ে যা আমার কথা কপি করে আবার আপা চাপার জন্য, আমি শুধু কথা কমো না, হাতের ভিউ দিব না, আমি ভিউ দিব না, এই কারণে আমি কথা কই না। কিন্তু আসলে কিছু কিছু ওই যে আমার ভিউয়ার্স কমেন্টাতারা বুঝে না, কমেন্টাতারা ওই যে তেল মারতেছে, এটা পা চুলকাইতেছে, কিন্তু বুঝে নাই তো যে আসলে কে যে কি করতেছে। আমার তিশার জন্য মায়াও লাগতেছে, কষ্ট লাগতেছে, আবার ভালোও লাগতেছে। কত মানুষের যে কত ক্ষতি করছে এই তিশা, কত মানুষের যে কত করছে। আজকে দেখেন সংসার জীবনে এসে এই তিশা খুকিকে বলেছিল যে তোর মতো মেয়ে গেলে আমার ভাইকে আবার বিয়ে দিতে পারবো, সে বেটা তোর মতো মেয়ে। তো এই খুকিকে তাড়ানোর জন্য বা মিজানকে আবার বিয়ে দেওয়ার জন্য তিশার কিন্তু মোটা অঙ্কের একটা প্ল্যান ছিল, যে খুকিকে তাড়াবে। এই কারণে কিন্তু সবসময় খুকির সাথে লেগেই থাকতো। বেচারি মহিলা আজকে কিন্তু সে বাড়িঘর ছাড়া, এই খুকি এখনো কিন্তু এসে যদি পারে তো বাড়িঘর ঠিকঠাক করে ঢুকবে। সে তো বলছে যে তার বাচ্চা কাচ্চা পরীক্ষা শেষ হলে সে আসবে। এখন আমি খুকিকে নিয়ে কথা বলতে পারবো না, আমি রাজকে নিয়ে কথা বলতে পারবো না, বাবারে মানে আপা, এই যে রোস্টার আপাটা সবাইকে কিনে নিছে, মানে সবাইকে নিয়ে সেই কথা বলবে। তা আমরা কি মুড়ি খাবো? সেই ফোন রেকর্ড, আমি তো বলছি যে আমি আসলে কাউরে নিয়ে টোন রেকর্ড না, আমি শুধুমাত্র প্রত্যেকদিন তারা যে ভিডিওটা করে, তারা যে ভিডিওতে যে জিনিসগুলো দেখায় সেটা নিয়েই আমি আলোচনা করি, সেটা নিয়েই কথা বলি। এখন এই আপা মানে আমার পিছনে এমনভাবে লাগছে, আচ্ছা লাগুক গা, ছোটোখাটো মানুষের পিছনে লাগে না, বড়দের পিছনে আসলে লাগে। যেমন আমি, আপা ছোটো ছিল, আমি ক্রেডিট দিই না, তা আপা আমার পিছনে লেগে গেছে, কুত্তার লান লেগে গেছে, কামড়ি শুরু করে ফেলছে। ভাই কি একটা সমস্যা কি? আমি শুধু আল্লাহর কাছে একটাই বিচার দিব, উনি যে কথাটা যে ওয়ার্ডটা উচ্চারণ করেছে একটা মেয়ে হিসেবে একটা মেয়েকে, ফার্দার তাকে যদি আমি আমার চ্যানেলের কোনো ভিডিওতে দেখি, যাই হোক, আল্লাহর গজব এমনিই পড়বো, কোনো সমস্যা নেই। পড়তাছে আজকে তিশার উপরেও, তোমার মতো মাইয়ার উপরেও পড়বো, যে তুমি বিনা কারণে একটা মাইয়ার চরিত্র নিয়ে কথা বলো, বেয়াদ্দব একটা মেয়ে। যাই হোক, বাপ্পির কথা বলতে আসছিলাম, মেজাজটা গরম করাই দিছে। এই যে এই কয়েকদিন থেকে বুঝছেন ভিউয়ার্স, কয়েকটা দিন থেকে এইরকম আজে বাজে টাইপের মানুষ আমি জোন দেখতেছি। আগে এরকম ছিল না, পরিবেশটা ভালো ছিল, হঠাৎ করে পরিবেশটা এরকম হয়ে গেছে, জানেন, মাথা খারাপ হয়েছে। এত তাকে রিল্যাক্সে থাকবো, কিন্তু রিল্যাক্সে থাকতে পারি না। তো এই বাপ্পির কথাটা আমি আগে বলেছি, দেখেন এখন কিন্তু সে ছাড়ছে, এখন কি আমি বলবো বলেন? আমি কি এখন বলতে পারবো যে সে আমার কথা কপি করছে? আরে ভাই, ইউটিউব সোসাইটিতে সব চ্যানেলে সব কথা দৌড়া বেড়াইতেছে, সবাই সবার মতো নিয়ে ভিডিও করতেছে। এখন কি কেউ কারো বলতেছে যে আমি ওই চ্যানেল থেকে পাইছি? কেউ কারো চ্যানেলের নাম নিয়ে প্রমোট করতেছে? এই প্রমোট করি না দেখে আপা কামড়াকামড়ি শুরু করে দিছে, মানে এমন কামড়াকামড়ি শুরু করছে, নিজে থেকে লাফালাফি শুরু করছে। আমি কিছুই বলি না, আমি চুপচাপই আছি, এখন পর্যন্ত চুপচাপ আছি, কিন্তু চুপ থাকবো না। আমি প্রত্যেকটা কথার উত্তর দিব, আমার সময় নাই এইসব থার্ড ক্লাস মানুষজনদেরকে নিয়ে কথা বলে, ক্লাসলেস মানুষ, এদেরকে মানে কথা বলা মানে ভিউ দেওয়া। ভিউর জন্য কামড়াকামড়ি করতেছে। ছিল 193 সাবস্ক্রাইবার, এখন হয়ে গেছে 1500 সাবস্ক্রাইবার। বুঝতেই পারছেন? এই যে ভিউ পাচারতে সাথে কামড়াকামড়ি করতে দেন ভিক্ষা দিবেন না কেন, আমার চ্যানেলের নাম নেন, নিবেন না কেন, মানে এইটার জন্য সে কত দূর, কত লেভেলে যে গেছে, কত খারাপ লেভেলে যে গেছে। তাহলে এই মানুষটাকে তো আমি চিনে ফেললাম যে আমার সাথে তার কোনো কিছুই নাই, কোনো সম্পর্কই নাই, বাট তার চ্যানেলের নামটা নেই দেখা সে কত বাজেভাবে উপস্থাপন করতে পারে। তাহলে যাদের আইডি থেকে, যাদের নাম নিয়ে এনে, যাদের চ্যানেলের এই যে হ্যালো কইরা যে কল রেকর্ডগুলো ফাঁস করতেছে, তাদের নামে কতটা মিথ্যাচার করে সে তেল মশলা মাখিয়ে খিচুড়ি বানিয়ে একেবারে হাতের তালিমাইরা ফানি কন্টেন্ট বানায় সে তার ভিডিওতে প্রচার করতেছে। শোনেন, এই রোস্টার চ্যানেল, ইউটিউব চ্যানেল অনেকে যদি ছাইরা দেয় না, ভাতের অভাব হবে না। আপনি মনে করেন না যাহা তাহা মানুষকে আপনি ধরছেন, ঠিক আছে আফা? আপনি যাহা তাহা মানুষকে ধরেন নাই। এসি রুমে বৈশার ট্যাব নিয়ে ভিডিও বানাই, আপনি ঠিক ধরছেন আমারে। আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখছেন, আমি দেখি না। আপনি না হলে কীভাবে বললেন আমার সোফা, আমার ফ্রিজ, আমার টিভি, আমার বাগান, আমার ট্যাব, আমার এসি, আমার ফার্নিচার, ও মাই গড, আপনি দেখেছেন, আমি না। আপনি আমাকে কপি করেন, আমি করি নাই। আমি আপনার আগে থেকেই আসছি। হ্যাঁ, একটা মানুষ ছোট থেকেই বড় হয়, কিন্তু বড় হইতেই যে লাফালাফিটা আপনি শুরু করে দিচ্ছেন, বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এত দেমাগ দেখায় না। আপনার ভিডিও কপি। আচ্ছা, কথা কোনোদিন কপি? আমি ভাত খাইছি, আপনিও তো ভাতই খান। আল্লাহ, আমি ভাত খাইছি বললাম,
আল্লাহ, আমি তো আপনার কথা বলে ফেলছি, ও মাই গড, আমার তখন ভাত খাওয়া বন্ধ করে দিতে হবে, আমি কপি করে ফেলেছি। জিনিসটা এরকম না, কথার কি কোনো কপি আছে? একটা টপিক নিয়ে আলোচনা করব, সেই জায়গায় তো অনেক ধরনের অনেক কথাই চলে আসে, সেই টপিক নিয়ে আলোচনা করলে আপনাকে ক্রেডিট দিতে হবে। আমি তো আরও অন্যান্য রোস্টারের চ্যানেল থেকে অনেক কথা শুনেছি, কিবরিয়ার চ্যানেল থেকে শুনেছি, বাংলা থেরাপি থেকে শুনেছি। আপনার চ্যানেলের নামটা আমাকে কেন নিতে হবে? আর নাম নেই দেখেই আপনি একদম রেগে তেতে পড়ে তবলা বাজাইতে চলে আসছেন। আপনি নিজের তবলা নিজেই বাজিয়ে গেছেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের পরিচয় আপনি নিজেই দিয়ে গেছেন। আপনি যে বাজে বাজে ভাষাগুলো উচ্চারণ করেছেন না, থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে আপনি, ঠিক আছে? নিজের পরিবার, নিজের দিকে একটু তাকিয়ে দেখবেন, নিজের গায়ে ওড়না আছে কিনা একটু দেখবেন। ছোট ছোট টপস পরে পরে যে, মাথায় হিজাব পরে পরে যে বিদেশের মাটিতে হেঁটে 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 ভিডিও করে বেড়াচ্ছিলেন, আমিও দেখেছি, ঠিক আছে? একটু সাবধানতা বজায় রেখে কথাবার্তা বলবেন, মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না, যেটা আপনি জানেনই না, ঠিক আছে? আপনার নেটওয়ার্ক বড় হতে পারে, আমার নেটওয়ার্কটাও ছোটোখাটো না, আমি দেখাতে চাচ্ছি না, প্রয়োজন হলে ঠিকই দেখাবো। ফার্দার আপনি আমাকে নিয়ে কথা বলবেন না, ভিডিও বানাবেন না, লজ্জা শরম যদি থেকে থাকে। আর কিছু কিছু ভিউয়ার্স প্লিজ, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। আমি বলেছি আপনাদেরকে আগেও যে কারো কোনো কথা বা ভিডিও ফুটেজ নিয়ে আমি কোনো কপি করে কথা বলি না। আমার আগের ভিডিওগুলোতে যথেষ্ট প্রমাণ নিয়ে আমি কথা বলতাম। এই আপা যেভাবে ভিডিও বানায় আমি সেভাবেই ভিডিও বানাইতাম, ঠিক আছে? আমার ভিডিও থেকে কপি করেই আপা শিখেছে, আপার আগেই আমি এসেছি, তাহলে আমারটা দেখে আপা শিখেছে, আপাই কপি করছে, আমি কপি করছি না। আর রাজ যে কথাগুলো বলেছে সেগুলো বাংলা থেরাপির চ্যানেলের আপুও বলেছে, কিবরিয়াও বলেছে, সেখানে কেউ কাউকে কপি করেনি, কেউ কাউকে প্রমোটও করেনি। কিবরিয়াও নিজেও বলেছে যে এক রোস্টার আপুর চ্যানেল থেকে ফাঁস হয়েছে, রোস্টার আপুর চ্যানেলের নাম কেউ প্রমোট করে দেয় নাই। তো এই চ্যানেলের নাম প্রমোট করার জন্য সে পা ধরে আমি কেন ভিক্ষা কেন দিলাম না, এটা নিয়ে সে আমাকে বাজেভাবে উপস্থাপন করেছে। আমি চাইলেই পারি তার নামে ব্যবস্থা নিতে, আমি একদিন ব্যবস্থা নিতে পারবো, কিন্তু আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। সে যে মিথ্যাচারগুলো করেছে, সে যেভাবে বাজেভাবে আমাকে উপস্থাপন করেছে, আমি যে কোয়ালিটির মেয়ে তার কোনো আইডিয়া নেই, সে যেভাবে আমাকে কথাবার্তা বলেছে। তো একটু ছোট্ট করে আমি তাকে হেন্স দিলাম, জাপা আপনি যে কথাগুলো উচ্চারণ করেছিলেন, সে উচ্চারণ ভঙ্গিমা এবং কথাগুলোর জন্য আপনি সরি বলে যাবেন। আমি আপনাকে সুযোগ দিলাম, আপনি সরি বলে যাবেন। আমি আপনার কোনো কথা কপি করিনি, আপনি আমার কথা কপি করেছেন, আপনি আমার জিনিস চুরি করে 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 ছেড়েছেন আপনার চ্যানেলে, ঠিক আছে? যথেষ্ট প্রমাণ আমার কাছেও আছে, কিন্তু আমি চাচ্ছি না এইসব জিনিস নিয়ে আপনার সাথে বাড়াবাড়ি করতে, কারণ আমার মান সম্মান আছে, আপনার না থাকতে পারে। ওকে, আপনি ফার্দার এসব জিনিস নিয়ে লাফালাফি করবেন না। আপনার চ্যানেলে ক্রেডিট দেই নাই দেখে আপনি যে নিচু স্তরে নেমেছেন, আপনার তো আপনার বংশের পরিচয় দিয়ে গেছেন যে আপনি কতদূর যেতে পারেন। শুধুমাত্র আপনার নামটা নেই নাই তাতে এই অবস্থা, তাহলে বুঝেন আপনি কত বড় গুন্ডা মাস্তান। আবার থ্রেড দেন, ওপেন প্লেসে এসে আপনি আমাকে থ্রেড দিচ্ছেন। ভিউয়ার্স আপনারা বলবেন তো, এখানে আমি কাজ করছি, এখানে কি আমার হাজব্যান্ড কাজ করছে, আমার পরিবার কাজ করছে? বাট সে আমার ফ্যামিলিকে, আমার পরিবারকে এবং আমাকে বাজেভাবে উপস্থাপন করেছে তার চ্যানেলে। এটা কি ঠিক করেছে? সে কি ন্যায়ের কাজ করেছে? হ্যাঁ, সে বলছে যে তার চ্যানেলে কথা বলেছি তাই তাকে আমাকে প্রমোট করে দিতে, আমি কেন তার চ্যানেলে নাম নিনি? আচ্ছা, এইটা কি জোর জবস্তি আছে? আমি না নিতেই পারি তার চ্যানেলের নাম। আমি তো আরও অনেক চ্যানেল থেকে তার ভিডিও দেখেছি, আমি কিবরিয়ার চ্যানেলে দেখেছি, তারপরে হচ্ছে বাংলা থেরাপির চ্যানেল দেখেছি, কেউ তার নাম নিয়ে ইউজ করে নেই, কেউ তার নাম প্রমোট করে নেই। সে কামড়াকামড়ি শুরু করেছে আমার সাথে শুধুমাত্র ভিউ ব্যবসা করার জন্য। আমি এটা বুঝতে পেরে চুপ থেকেছি যে আমি যদি তার নাম নিয়ে বা তাকে নিয়ে কথা বলি সেক্ষেত্রে সে আমার পা ধরে এসে উঠবে। সেম কাজটা করেছে যখন আমি না করেছি, বা আমি যখন তার নামটা নেইনি, আমি একদম চুপচাপই ছিলাম। বাট সে এত বাড়াবাড়ি শুরু করেছে এবং এত বাজে কাজ করেছে, পরবর্তীতে ভাবলাম সে তার বংশের পরিচয় দিয়ে গেছে, আর কিছুই না। তো ওইরকম হইলে আমি এতদিন চুপ থাকতাম না, সে যা করেছে আমি এতদিন চুপ থাকতাম না, ঠিক আছে? আমি চুপ আছি কারণ ওই যে আমি বললামই তো যে আমি হয়তো দেখলে একদিন দেখতে পাবো, কিন্তু আমি তাকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। দেখি না আল্লাহ কি করে। সে যে কথাটা বলেছে, সে কথাটা বলার জন্য তাকে সরি বলতে হবে। সে যদি একটা মেয়ে মানুষ হয়ে থাকে এবং তার ভিতরে যদি ন্যূনতম সত্য থাকে, ন্যূনতম 1%, সে যে বলে সে ন্যায়ের কাজ করে, ন্যায়ের কথা বলে, ন্যূনতম যদি তার ভিতরে সত্যতা বেঁচে থাকে, বিবেক বেঁচে থাকে, তাহলে সে আমাকে তার বলা কথাগুলোর জন্য সরি বলবে, সে সরি বলবে। আমি কিছুই বলি নাই, কিছুই করি নাই। আর কপির কথা বলছেন, আমি কোনো কথা কেউ কপি করে ভাই, মানে পাগল একটা মহিলা, মানে এত জেলাস, একটা জায়গাতে কাজ করতে এসে এতটা জেলাস, যে পানিতে বসবাস করতে আসছে ওই পানিতে মাছ, ছোটো মাছ, পুঁটি মাছ, রুই মাছ, মাগুর মাছ, কুমির সবগুলোর সাথে যুদ্ধ শুরু করে দিছে। ক্রেডিট দাও, আমি পানিতে নেমেছি, আসো আমাকে ক্রেডিট দাও।
ক্রেডিট এভাবে পাওয়া যায় না, কাজ করে ক্রেডিট নিয়ে নেন, আপনার কাজ করেন, আপনার এমনি ভিউ ব্যবসা হবে। আমি আর ভিডিও করবো না, আমি ভিডিও করা বাদ দিয়ে দিব, ঠিক আছে? আমার তো এই লাগবে না। আমি তো বলেছিলাম আমি তো ভিউ ব্যবসা করছি, আমি তো ওপেনে বলেছি আমি ভিউ ব্যবসা করছি, কিন্তু সে কিন্তু এতদিন বলে নাই। সে কিন্তু আমার লাইনের, আমার বলা কথা আমার লাইনেই চলতেছে। সে কিন্তু এখন ধরা খাওয়ার পর এখন বলতেছে হ্যাঁ আমি ভিউ ব্যবসা করছি, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমি সত্যের পথে আছি, আমি সত্য উন্মোচন করছি। আর আমরা কি করছি? আমরা ঘন্টা করছি। আপনি এসে সব সত্য উন্মোচন করে দিচ্ছেন, আর আমরা এতদিন থেকে ঘন্টা করতেছি। শুধুমাত্র ভিউয়ার্সরা মজা পাচ্ছে কেন জানেন? ভিউয়ার্সরা ওই যে হাতে তালি বাজা, বিভিন্ন ধরনের সত্য কল রেকর্ড ফাঁস করছে, এর বাড়ির হাড়ির চুলার খবর জেনে যাচ্ছে, ওর বাড়ির হাড়ির চুলার খবর জেনে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াটা এরকমই, নিজের গায়ে জামা নাই, নিজের গায়ে ওড়না নেই, অন্যের গায়ে যে ওড়না নেই এটা দেখতে পাচ্ছে, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম, নিজের গায়ে ওড়না নাই কিন্তু অন্যের গায়ে কেন নাই? আল্লাহ, তোমার তো ওড়না নেই, কারণ চোখ দুইটা আল্লাহ সামনে দিয়েছে, এই কারণে তুমি সামনেটাকে দেখতে পাচ্ছ। চোখটা একটুখানি নিচু করে দেখো যে তোমার গায়ে কি আছে। তুমি একটা মানুষকে যেভাবে কথা বলতেছো, তাহলে তো এখন বুঝতেছে শারমিনের বিষয়ে যেগুলো বলছে সব মিথ্যা কথা বলছে। রাজের মতো ছেলে যে কথা বলছে সেই কথা নিয়ে লাফালাফি করতেছে। ও মাই গড। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা মানে হচ্ছে সত্যের সাথে থাকবেন। এখন আপনাদের কাছে যার কাছে মনে হয় যে যেটা সত্য যে বলতেছে আপনারা থাকতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আপনাদের এই চ্যানেলের মেহেজাবিন আপু কখনো কারো ক্ষতি করে নাই, ভবিষ্যতেও করবে না, অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয়নি। যেটুকু তার এথিক্স ছিল, যেটুকু যে সে চ্যানেলে কাজ করতে এসেছে সেইটুকুই কাজই করবে। বাড়তি কোনো কাজ করার রাইটস আমার নাই। আইন আছে, আদালত আছে, সাইবার বুলিং আছে, যেখানে যা খুশি সেখানে যাবে। এখানে আমি কোনো সত্য উন্মোচন করে কাউকে হেনস্থা করে ইউটিউব থেকে বেরও করে দিতে পারবো না, ইউটিউবে টেনে নিয়ে এসে বসাতেও পারবো না, কাউকে ভিডিও দেওয়া বন্ধও করতে পারবো না, কারো বাড়িতে যে আরেকজনের সাথে আরেকজনের পরক্রিয়া করে দিতে পারবো না, ডিভোর্স করে দিতে পারবো না। আমি শুধু করতে পারবো তাদের বলা, তাদের করা কথা ভিডিওগুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে জানাইতে যে ভিউয়ার্স জানেন আজকে কি হয়েছে, আজকে এটা হয়েছে জানেন, আজকে না এরকম এরকম। আমি এটুকুই করতে পারবো। সরি টু সে এভাবে বলতেছে, আমি এভাবে কথা বলি। সো যাই হোক, সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল দেখবেন প্লিজ ভিউয়ার্স, ফুল দেখবেন, তাহলে কথাগুলো বুঝতে পারবেন। ফুল দেখবেন, দেখে অবশ্যই আপনার করা মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন কমেন্ট করে। তো ঠিক আছে ভিউয়ার্স, আল্লাহ হাফিজ, গুড নাইট।